বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে আমি আপনাদের সামনে ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো যাকাত, ইসলামের 5টি স্তম্ভের একটি। কিন্তু দুঃখজনক সত্য হলো আমাদের সমাজে অনেকে যাকাত দেন, কিন্তু সঠিকভাবে দেন না। অনেকে যাকাত দেওয়া উচিত অথচ দেন না, আবার অনেকে যাকাত দেন কিন্তু হিসাব ভুল করেন। আজকের ভিডিওতে আমরা যাকাত সম্পর্কে সম্পূর্ণ গাইড আলোচনা করব। যাকাত কি, কার উপর ফরজ, কিভাবে হিসাব করবেন, কাকে দেবেন, সবকিছু A to Z। শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দেব, যা না জানলে যাকাত আদায় নাও হতে পারে। প্রথম অধ্যায়, যাকাত কি এবং কেন ফরজ। যাকাত আরবি শব্দ, এর দুটি অর্থ আছে। প্রথম অর্থ পরিশুদ্ধতা, দ্বিতীয় অর্থ বৃদ্ধি। মানে যাকাত দিলে সম্পদ পরিশুদ্ধ হয় এবং বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। বাংলা অর্থ, তাদের সম্পদ থেকে সদকা নাও, যা তাদের পবিত্র করবে এবং পরিশুদ্ধ করবে। সূরা তাওবা 103 নম্বর আয়াত। আল্লাহ আরো বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। These bills are overwhelming. ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ Thank you. যাকাহ। This means so much. বাংলা অর্থ, নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। কোরআনে নামাজের সাথে যাকাতের কথা 32 বার একসাথে উল্লেখ হয়েছে। এটি প্রমাণ করে যাকাত ইসলামে কতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খমস। বুনিয়াল ইসলামু আলা খমস। ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং সেই 5টির মধ্যে যাকাত অন্যতম। এই হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে আছে। দ্বিতীয় অধ্যায়, যাকাত না দিলে কি হয়। অনেকে মনে করেন যাকাত না দিলে সামান্য গুনাহ হয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। বাংলা অর্থ, যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং আল্লাহর পথে তা ব্যয় করে না, তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। সূরা তাওবা 34 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার সম্পদকে একটি বিষধর সাপে পরিণত করা হবে। সেই সাপ তার গলায় পেঁচিয়ে ধরবে এবং বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চয়। এই হাদিসটি বুখারী শরীফে আছে। তাহলে বুঝুন যাকাত না দেওয়া কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনে। তৃতীয় অধ্যায়, কার উপর যাকাত ফরজ। যাকাত ফরজ হওয়ার জন্য 5টি শর্ত আছে। শর্ত 1, মুসলিম হওয়া। অমুসলিমের উপর যাকাত ফরজ নয়। শর্ত 2, স্বাধীন ও প্রাপ্তবয়স্ক হওয়া। নাবালেগের সম্পদেও অনেক ফকিহের মতে যাকাত ফরজ, তবে প্রধান মত হল বালেগ হওয়া শর্ত। শর্ত 3, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাব মানে ন্যূনতম পরিমাণ সম্পদ, এটি পরে বিস্তারিত বলবো। শর্ত 4, সম্পদের ওপর 1 বছর অতিবাহিত হওয়া। আরবিতে বলে হাউলানুল হাউল, মানে চান্দ্র বছর হিসাবে 12 মাস পার হতে হবে। শর্ত 5, সম্পদ মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হওয়া। বাড়ি, গাড়ি, পড়ার কাপড়, ব্যবহারের আসবাব, Yes, teacher. এগুলো যাকাতযোগ্য These bills নয়। are overwhelming. চতুর্থ অধ্যায়, This is for you. নিসাব কত। Thank you. This means so much. নিসাব I don't know what দুটি to do. মাপকাঠিতে নির্ধারণ করা হয়। Take this. It will help. Thank you. প্রথম I can't thank মাপকাঠি, you enough. সোনার নিসাব 7.5 তোলা সোনা। আধুনিক হিসেবে 87.48 গ্রাম সোনা। দ্বিতীয় মাপকাঠি, রূপার নিসাব 52.5 তোলা রূপা। আধুনিক হিসেবে
612.07 Delayed গ্রাম zakat রূপা। causes stress and penalties. Timely calculation and এখন payment brings peace and গুরুত্বপূর্ণ reward. প্রশ্ন, টাকার জাকাত কোন নিসাবে হিসাব করব? হানাফি মাযহাব অনুযায়ী রূপার নিসাব দিয়ে হিসাব করা উচিত, কারণ এতে গরিবরা বেশি উপকৃত হয়। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং অধিকাংশ সমসাময়িক আলেমও এই মত দিয়েছেন। তাহলে আজকের বাজারে রূপার দাম অনুযায়ী হিসাব করুন। যদি আপনার নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স, সোনা বা রূপা মিলিয়ে রূপার নিসাব পরিমাণ হয়, তাহলে জাকাত ফরজ। পঞ্চম অধ্যায়, জাকাতের হার কত? জাকাতের হার সম্পদের শতকরা 2.5 ভাগ, মানে প্রতি 100 টাকায় 2.5 টাকা। এটি সোনা, রূপা, নগদ টাকা এবং ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য। তবে কৃষি পণ্যে জাকাতের হার ভিন্ন। বৃষ্টির পানিতে চাষ হলে উশর, মানে 10 ভাগের 1 ভাগ। সেচের পানিতে চাষ হলে নিসফুল উশর, মানে 20 ভাগের 1 ভাগ। ষষ্ঠ অধ্যায়, কোন কোন সম্পদে জাকাত ফরজ? 1. সোনা ও রূপা। নিসব পরিমাণ সোনা বা রূপা থাকলে জাকাত ফরজ। 2. নগদ টাকা ও ব্যাংক ব্যালেন্স। যে কোনো মুদ্রায় সঞ্চিত অর্থ, ব্যাংকে Please জমা take টাকা, this. ফিক্সড Thank you. ডিপোজিট। May you be blessed. 3. ব্যবসায়িক পণ্য, দোকানের স্টক, গুদামের মাল, বিক্রির উদ্দেশ্যে রাখা যে কোনো পণ্য। 4. Thank you, brother. May you শেয়ার be ও rewarded. বিনিয়োগ। You're welcome. For the children's শেয়ার education. বাজারে বিনিয়োগ, Children, open your books to মিউচুয়াল the ফান্ড। surah. Yes, teacher. 5. These পাওনা bills টাকা, are overwhelming. কাউকে ধার দেওয়া This is টাকা for you. যদি ফেরত Thank পাওয়ার you. This সম্ভাবনা means so থাকে। much. 6. I গবাদি don't know পশু। what to do. নির্দিষ্ট সংখ্যার Take ওপরে this. গরু, It will ছাগল, help. উট Thank থাকলে you. I জাকাত can't thank ফরজ। you enough. সপ্তম অধ্যায়, কোন সম্পদে জাকাত নেই? 1. বসবাসের বাড়ি। নিজের থাকার বাড়িতে জাকাত নেই। 2. ব্যক্তিগত গাড়ি। নিজের চলাচলের গাড়িতে জাকাত নেই। 3. ব্যবহারের গহনা। মহিলারা নিয়মিত পরেন Delayed এমন zakat গহনায় causes stress and হানাফি penalties. মাযহাব অনুযায়ী Timely জাকাত আছে, calculation and payment brings তবে peace and শাফিঈ reward. মাযহাব অনুযায়ী নেই। সতর্কতার জন্য হানাফি মত মানা উত্তম। 4. ঘরের আসবাবপত্র, ফ্রিজ, টিভি, সোফা, এগুলোতে জাকাত নেই। 5. পেশাদার সরঞ্জাম, ডাক্তারের যন্ত্রপাতি, কারিগরের হাতিয়ার, এগুলোতে জাকাত নেই। অষ্টম অধ্যায়, জাকাতের হিসাব কিভাবে করবেন? এখন আসুন ধাপে ধাপে জাকাতের হিসাব শিখি। ধাপ 1. জাকাত বর্ষ নির্ধারণ করুন। চান্দ্র বর্ষ হিসেবে একটি তারিখ ঠিক করুন। অনেকে রমজানের শুরুতে জাকাত হিসাব করেন। এটি সহজ পদ্ধতি। ধাপ 2. জাকাতযোগ্য সম্পদ গণনা করুন। নগদ টাকা, ঘরে এবং ব্যাংকে। সোনার মূল্য বর্তমান বাজার দর অনুযায়ী। রূপার মূল্য বর্তমান বাজার দর অনুযায়ী। ব্যবসার মাল পাইকারি মূল্যে। পাওনা টাকা যা ফেরত পাওয়ার আশা আছে। শেয়ার ও বিনিয়োগের মূল্য। ধাপ 3. দেনা বাদ দিন। যদি আপনার কোনো ঋণ থাকে সেটি মোট সম্পদ থেকে বাদ দিন। ধাপ 4. নিসাব যাচাই করুন। বাকি সম্পদ কি রূপার নিসাব পরিমাণ বা তার বেশি? যদি হ্যাঁ, তাহলে মোট সম্পদের 2.5% জাকাত দিন। একটি সহজ উদাহরণ, ধরুন আপনার কাছে আছে নগদ টাকা 50,000, ব্যাংকে 1 লাখ, সোনার মূল্য 50,000, ব্যবসার মাল 1 লাখ, মোট 3 লাখ টাকা। Please take this. ঋণ আছে Thank you. 50,000। May you be blessed. তাহলে জাকাতযোগ্য সম্পদ 2,50,000। জাকাত 2,50,000-এর 2.5%, Thank you, brother. May you be rewarded. মানে You're welcome. For the children's 6,250 education. টাকা। Children, open your নবম books to the অধ্যায়, surah. Yes, জাকাত teacher. কাকে দেবেন? These bills are overwhelming. This is for আল্লাহ you. তাআলা নিজেই Thank you. This জাকাতের means so খাত much. নির্ধারণ করে দিয়েছেন। I don't know what to do. সূরা Take তাওবা this. 60 It will নম্বর help. আয়াতে Thank you. বলেছেন, I can't thank you enough. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل. Delayed zakat causes إنما stress and penalties. الصدقات Timely calculation and payment brings للفقراء peace and reward. والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل.
বাংলা অর্থ জাকাত শুধুমাত্র ফকির, মিসকিন, জাকাত আদায়কারী কর্মকর্তা, যাদের মন জয় করা দরকার, দাসমুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহ পথে এবং মুসাফিরদের জন্য। এই 8টি খাত হল: 1. ফকির, যার কাছে কিছুই নেই বা নিসাবের অর্ধেকেরও কম আছে। 2. মিসকিন, যার কিছু আছে কিন্তু প্রয়োজন মেটে না। 3. জাকাত সংগ্রহকারী কর্মকর্তা, রাষ্ট্রীয়ভাবে নিযুক্ত জাকাত আদায়কারী। 4. নতুন মুসলিম বা যাদের মন জয় করা দরকার, যারা সদ্য ইসলাম গ্রহণ করেছেন। 5. দাসমুক্তি, বর্তমান যুগে এটি প্রযোজ্য নয়। 6. ঋণগ্রস্ত, যে ব্যক্তি ঋণের কারণে কষ্টে আছেন। 7. আল্লাহর পথে, ইসলাম প্রচার, Please, মাদ্রাসা, take this. দ্বীনি শিক্ষা। Thank you. May you be blessed. 8. মুসাফির, যে পথে আটকে পড়েছেন এবং সম্পদ নেই। Thank you, brother. May অধ্যায়, you be rewarded. জাকাত You're welcome কাকে for the দেওয়া children's যাবে না। education. Children, open your books to the surah. 1. Yes, ধনী teacher. ব্যক্তি, These bills are overwhelming. নিসাব পরিমাণ is for you. সম্পদ আছে এমন Thank কাউকে you. জাকাত This means দেওয়া so যাবে না। much. I don't know 2. what to do. নিজের পিতামাতা, Take this. It will help. Thank you. নিজের I বাবা can't thank মা you enough. দাদা দাদিকে জাকাত দেওয়া যাবে না। 3. নিজের সন্তান, ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে না। 4. স্বামী বা স্ত্রী, একে অপরকে জাকাত দেওয়া যাবে না। 5. অমুসলিম, Delayed zakat causes অমুসলিমকে stress and জাকাত দেওয়া penalties. যাবে না। Timely calculation and payment brings peace and reward. তবে নফল সৎকা দেওয়া যাবে। 6. বনু হাশিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোকদের জাকাত দেওয়া যাবে না। একাদশ অধ্যায়, জাকাত দেওয়ার সঠিক নিয়ম। 1. নিয়ত করুন, মনে মনে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত আদায় করছি। 2. সরাসরি দেওয়া উত্তম, নিজে হাতে গরিব মানুষকে দেওয়া সবচেয়ে উত্তম। 3. বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে, যদি সরাসরি দেওয়া সম্ভব না হয় বিশ্বস্ত ইসলামিক সংস্থার মাধ্যমে দিন। 4. পরিচিত গরিবদের অগ্রাধিকার, নিজের এলাকার গরিব আত্মীয় বা প্রতিবেশীকে আগে দিন। 5. জাকাত বলে না দিলেও হবে, প্রাপককে বলতে হবে না যে এটি জাকাত, তবে বললে দোষ নেই। 6. এক জায়গায় না দিয়ে বিভিন্ন জনকে দিন, একজনকে সব না দিয়ে অনেকের মধ্যে ভাগ করে দেওয়া উত্তম। দ্বাদশ অধ্যায়, জাকাতের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন take this. নার। Thank you. May you be blessed. বাংলা অর্থ, সদকা গুনাহকে এভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুন নেভায়। এই হাদিসটি তিরমিজি শরীফে Thank আছে। you, brother. May you be rewarded. You're welcome for the children's আল্লাহ তাআলা education. বলেছেন, Children, open your books to the surah. Yes, teacher. মাসালুল These লাযীনা bills are overwhelming. ইউনফিকুনা আমওয়ালাহুম This is for you. ফি Thank you. This সাবিলিল্লাহি means so কামাসালি much. হাববাতিন আনবাতাত I don't know সাবআ what to do. সানাবিলা ফি কুল্লি Take this. It সুমবুলাতিন will help. মিআতু Thank you. I হাব্বাহ। can't thank you enough. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। বাংলা অর্থ, যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হলো একটি Delayed বীজের zakat মতো, causes stress যা and থেকে penalties. 7টি শীষ Timely জন্মায় calculation and এবং payment প্রতিটি brings শীষে peace and 100 reward. দানা থাকে। সূরা বাকারা 261 নম্বর আয়াত। মানে 1 টাকা জাকাত দিলে 700 গুণ সওয়াব। এখন সেই গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলবো। অনেকে জাকাত দেন কিন্তু কিছু ভুলের কারণে জাকাত আদায় হয় না। ভুল 1, হিসাব না করে অনুমানে জাকাত দেওয়া। সঠিকভাবে হিসাব করুন, অনুমানে দিলে কম হতে পারে। ভুল 2, শুধু রমজানে মনে করা। জাকাত বছরে একবার নির্দিষ্ট তারিখে আদায় করুন।
রমজান শুধু একটি সুবিধাজনক সময়। ভুল 3, অযোগ্য ব্যক্তিকে দেওয়া। ধনী আত্মীয়কে বা নিজের পিতামাতাকে জাকাত দেওয়া সঠিক নয়। ভুল 4, মসজিদ নির্মাণে জাকাত দেওয়া। মসজিদ নির্মাণ জাকাতের খাত নয়, এটি নফল সৎকায় দিন। ভুল 5, জাকাত দেওয়ার পর অহংকার করা। আল্লাহ বলেছেন, জাকাত দিয়ে কষ্ট দিও না। প্রিয় ভাই ও বোনেরা, জাকাত শুধু গরিবের হক নয়। জাকাত আপনার সম্পদ পরিশুদ্ধ করে। জাকাত আপনার সম্পদ বাড়িয়ে দেয়। জাকাত সমাজের ভারসাম্য রক্ষা করে। ইসলামে জাকাতের এই অসাধারণ ব্যবস্থা পৃথিবীর কোনো অর্থনৈতিক ব্যবস্থাই নেই। যদি মুসলিম বিশ্বের সব ধনী মানুষ সঠিকভাবে জাকাত দিতেন, পৃথিবীতে একজন মানুষও না খেয়ে থাকত না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে জাকাত হিসাব করার এবং আদায় করার তৌফিক দিন। আমাদের জাকাত যেন সঠিক মানুষের কাছে পৌঁছায়। আমাদের সম্পদে যেন বরকত হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।